একবার চোখ বন্ধ করে ভাবো তো, যদি আজ রাতেই তোমার শেষ রাত হয়, মোবাইলটা পড়ে থাকবে, ঘরের কোণায় থাকবে তোমার জুতা, আলমারিতে থাকবে তোমার পোশাক, কিন্তু তুমি থাকবে না। তখন তোমার সব গুনাহ, সব কাজ, সব কথা, সব হিসাব একসাথে সামনে হাজির হবে। প্রশ্ন একটাই, এই জীবনটা যে পেয়েছিলে, কার জন্য কাটিয়েছিলে? আমরা জীবনে অনেক ভুল করি। হয়তো নামাজ পড়ি না, হয়তো হারামে জড়িয়ে পড়েছি, হয়তো তাকওয়া ছেড়ে দিয়েছি, হয়তো আল্লাহর স্মৃতি ভুলে গেছি। কিন্তু তওবা? অনেকেই ভাবে, আমার এত পাপ, আমাকে কি আল্লাহ মাফ করবেন? হ্যাঁ, করবেন। কারণ তিনি নিজেই বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যতই গুনাহ করো না কেন, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। এর মানে কি জানো? তোমার ফেরার অপেক্ষায় আছেন আল্লাহ। তুমি যখন রাতে দরজা বন্ধ করে কাঁদো, কেউ দেখে না, কেউ বোঝে না, কিন্তু তোমার রব, তিনি জানেন, তিনি শোনেন, তিনি উত্তর দেন। একজন তরুণ ছিল, পাপের জীবন কাটিয়েছিল বহু বছর। সঙ্গী ছিল গুনাহ, বন্ধু ছিল শয়তান, আর হৃদয়ে ছিল অপার অন্ধকার। একদিন হঠাৎ তার জীবনে বিপদ এলো। সবকিছু যেন ধসে পড়ল। বন্ধু সরে গেল, টাকা শেষ, স্বাস্থ্য ভেঙে পড়ল। একা হয়ে সে কাঁদতে লাগল। তখন সে প্রথমবার সিজদায় পড়ে বলল, আল্লাহ, আমি এতদিন আপনাকে ভুলে গেছি, কিন্তু আপনি আমাকে ভুলে যাবেন না এমনটা তো বলেননি। সেই রাতে সে সত্যিকারের তওবা করেছিল, এবং জানো কি হলো? জীবন সাথে সাথে বদলে যায়নি, কিন্তু তার হৃদয় বদলে গিয়েছিল। তওবা মানে শুধু কান্না নয়, তওবা মানে নিজের ভুল স্বীকার করা, নিজেকে ছোট মনে করা, আর আল্লাহর কাছে ফিরে আসা। রাতের অন্ধকারে দাঁড়িয়ে বলো, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি ফিরতে চাই আপনার কাছেই। এই কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শব্দগুলোর একটি, কারণ আল্লাহ ভালোবাসেন ভেঙে যাওয়া হৃদয়, যা তার সামনে নতি স্বীকার করে। তওবা করলে কি বদলায়? বুকের ভেতরের ভার কমে যায়, দুশ্চিন্তা দূর হয়, গুনাহের পথ ধীরে ধীরে ছেড়ে যায়, বরকত আসে জীবনে, রবের সাথে হৃদয়ের সংযোগ হয়, আর সবচেয়ে বড় কথা, তুমি আবার আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও। মনে রেখো, তুমি যতই নোংরা হয়ে যাও না কেন, আল্লাহর দরজায় ঢুকলেই তুমি পরিষ্কার। পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করতে পারে, মানুষ তোমাকে ভুল বুঝতে পারে, কিন্তু আল্লাহ কখনো না। কারণ তিনি রাজা, আর তুমি তার বান্দা। বান্দা ভুল করলে মালিক ক্ষমা করতেই ভালোবাসেন। আজকে তুমি শুধু একটা কাজ করো, একবার সত্যি সত্যি বলো, আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দিন। হয়তো এই এক লাইনই তোমার কবরে আলো হয়ে থাকবে, হয়তো এই এক তওবাই তোমাকে জান্নাতের পথে টেনে নেবে। ফিরে আসো, এখনো দেরি হয়নি, দরজা এখনো খোলা আছে।